হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এখানকার যে প্যান্ডেলটা এবছরের মধ্যে কলকাতার সেরা প্যান্ডেল বা ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিং। প্রচুর মানুষ এখানে এসছে আর আমরাও চলে এসেছিলাম তৃতীয়ার দিন। তাতেও আমাদের 1 ঘন্টার ওপরে লাইনে দাঁড়াতে হয়েছিল। এখানে যে প্যান্ডেলটি হয়েছে একটু ভেতরে, আর গলিটা ছোট গলি থাকার জন্য মোটামুটি এনারা 8টা পার্টে গেট ভাগ করেছেন। প্রতিটা পার্টে অল্প অল্প করে মানুষ ছাড়ছে, পরপর যাচ্ছে। প্যান্ডেলে যাওয়ার আগে টোটাল রয়েছে 8টি গেট। 8টি গেট মানুষকে ক্রস করে যেতে হয়। প্রতিটা গেটে এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একটা একটা গেট ছাড়ছে, তারপরে আবার কিছুটা যাচ্ছি। এইভাবে 8 নম্বর গেটে আপনি পৌঁছালে তারপরে ঢুকতে পারবেন অর্জুনপুরের যে প্যান্ডেল, মেন প্যান্ডেল, সেখানে। প্রচুর মানুষ চলে এসছে দেখুন, বাচ্চা থেকে কচি কাঁচা সবাই ভিড়ে ঠাসা। আমি এসেছিলাম তৃতীয়ার দিন। এখন দেখুন সন্ধ্যে 7টার সময় এই অবস্থা, মানে ভিড়ে পুরো ঠাসাঠাসি। বাচ্চাদের কোলে নিয়ে এখনও অনেক পথ বাকি, শুধু ভিড়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ছিল 8 নম্বর গেট। 8 নম্বর গেটে আমরা ক্রস করলাম, আর সামনে রয়েছে প্যান্ডেল। তারপরে আমরা মূল প্যান্ডেলে প্রবেশ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব প্যান্ডেলের ভেতরে সমস্ত কিছু। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগের যে ভিডিওগুলো দিয়েছি কলকাতার যে সমস্ত প্যান্ডেলে, দমদম পার্ক, সেই সব প্যান্ডেলও আপনারা দেখতে পারবেন। আর পরবর্তীতে যে সমস্ত প্যান্ডেল ঘুরে দেখব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানকার প্যান্ডেলটা মূলত যদি আপনি দেখতে আসেন, রাতে আসবেন। রাতে দেখতে এলে আলোর যে বাহারটা সমস্ত কিছু বুঝতে পারবেন, দিনের আলোতে কিছুই বুঝতে পারবেন না। তাই বলবো যারা আসবেন মনে করেছেন অবশ্যই রাতের ভিউটা দেখতে আসুন। সত্যি খুব অসাধারণ লাগবে। আর এখানে কিছু কিছু জিনিস যেগুলো আছে, এই জিনিসগুলো ফ্রন্ট থেকে নিলে দেখতে ভালো লাগতো, কিন্তু আমাদের কিছু করার নেই, ওটা ভিআইপি পাসের জন্য রয়েছে, তাই আমরা তুলে ধরতে পারিনি। দেখুন এখানে ওপরে যে বল লাইটিং এত সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা দেখুন, ভালো লাগবে। আর এখানে সবচেয়ে ভালো লেগেছিল এটা, দেখুন মনে হচ্ছে সূর্য ওইদিকে উঠেছে। দেখুন যেন তার রশ্মিটা নিচের দিকে পড়েছে। আর ওইটা ছিল ভিআইপিদের জন্য, তাই ওই দিক থেকে আমরা ভিডিও করতে পারিনি, তাই এই সাইড থেকে ভিডিওটা করতে হয়েছিল। আর এই যেগুলো রোটেট করছে এগুলো সামনের দিক থেকে নিতে পারলে আরও অসাধারণ লাগতো। যেহেতু এটা সাইড থেকে নিয়েছি তাই এতটা সুন্দর লাগছে না। যাই হোক, আর এখানকার মায়ের দর্শন করার পর মনে হয়েছিল যেন সাক্ষাৎ মা এখানে দাঁড়িয়ে আছে। দেখুন আমার তো এখান থেকে একটু চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছিল না, কিন্তু এখানে কমিটির দাদারা আমাদের জোর করে বের করে দিচ্ছিল। কিছু করার নেই, আমাদের বেরোতে হবে। পরবর্তী যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদেরও দেখতে হবে। তো চলে যাচ্ছিলাম, কিন্তু বারবার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম। আর দেখুন প্রচুর মানুষ। যাই হোক, লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, কিন্তু ভেতরে কোনো গ্যাদারিংটা খুব কম।
তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কথা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।